الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. ইংল্যান্ডের অতি পরিচিত চ্যানেলস উদ্যোগে আজকে হজ কনফারেন্স 2026 অনুষ্ঠিত হচ্ছে। আমাকে দাওয়াত করেছেন, এই জন্য প্রথমেই চ্যানেলস কর্তৃপক্ষকে শুকরিয়া জানাচ্ছি। যেহেতু হজের আলোচনা, এই আলোচনায় অংশগ্রহণ করে আমাকে গৌরবান্বিত মনে করছি এবং ভালো লাগছে। আমি সংক্ষিপ্ত সময়ে আমার বিষয়ে আলোচনা করা খুবই কষ্ট হবে। হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের পাঁচটি স্তম্ভ: শাহাদা, সালাহ, সওম, যাকাত, হজ। হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ সুন্দর একটি বিধান এবং স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম ঘরকে তিনি মক্কা শরীফে স্থাপন করেছেন। যে আয়াতটা আমি পড়লাম এর জিস্ট হচ্ছে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতে, বাক্কা বলা হয়েছে এইখানে আয়াতে, মক্কাতে সেই ঘর, এবং ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এই মক্কার আশেপাশে ঢুকে পড়বে সে নিরাপত্তার মধ্যে ঢুকে গেল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সামর্থ্য রাখে, শারীরিক ফিজিক্যালি তার স্ট্রেংথ আছে, আর মক্কা শরীফে হজ করার জন্য তার আর্থিক সামর্থ্য আছে, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। এবং এই হজ ফরজ করেছেন পুরুষ এবং মহিলাদের জন্য। আমার বিষয়ে চলে আসি যে হজ সবার জন্য, আর আমার আলোচনা হচ্ছে যে মহিলাদের হজ। মহিলারা কিভাবে হজ করবেন এবং তাদের জন্য কি গাইডলাইন এবং তারা কিভাবে ইন্সপায়ার্ড হবেন, এই ব্যাপারে আমি কয়েক মিনিট কথা বলবো। তো হজ পুরুষের জন্য এবং মহিলাদের জন্য, নারী পুরুষ সবার জন্য হজ। যাদের ক্ষমতা আছে, যাদের শারীরিক শক্তি আছে এবং যারা সেখানে যাওয়ার মতো আর্থিক ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে, তারাই হজে যাবেন। এবং এই হজ জীবনে একবার ফরজ, আর যদি বেশি করেন সেটা নফল হবে। তো হজ পুরুষ এবং মহিলা সকলের জন্যই কিন্তু হুকুম একটাই। যারা সামর্থ্য রাখেন তারা হজ করবেন এবং এটা তাদের উপরে ফরজ। নামাজ যেভাবে মহিলাদের উপরে ফরজ,
জাকাত যেভাবে মহিলাদের উপরে ফরজ, সৌম যেভাবে মহিলাদের উপরে ফরজ, ঠিক তেমনিভাবে হজও মহিলাদের উপরে ফরজ, যদি তারা হজে যাওয়ার মতো তাদের ক্ষমতা থাকে, ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, ফিজিক্যাল স্ট্রেংথ থাকে, তবে তারা হজে যাবেন। এটা তাদের উপরে ফরজ, এটা আল্লাহর হুকুম, এবং এটাকে অবশ্যই এটা কম্পালসারি ডিউটি, ওনাকে পালন করতে হবে। তো এই হজ কেন, কিভাবে এই হজ ইসলামী শরীয়তে আসলো, এবং ইসলামী শরীয়তে পুরুষদের উপরে কিভাবে ইসলামী শরীয়ত প্রযোজ্য এবং মহিলাদের উপরে কিভাবে শরীয়ত প্রযোজ্য, এগুলো আমরা জানি। সব বিষয়ে কিন্তু ইসলামী শরীয়ত পুরুষের জন্য, মহিলাদের জন্য। নামাজ মহিলাদের জন্য, ঠিক তেমনিভাবে হজ মহিলাদের জন্য। কোনোটাকেই ছাড়া যাবে না। যদি এটা হজকে যদি কোনো মহিলা, পুরুষ হোক আর মহিলা হোক, ফামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যদি হজকে অস্বীকার করে কেউ, তাহলে সে মুসলমান থাকবে না। সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, তাহলে আল্লাহর একটি বিধানকে সে অমান্য করলো। তো এই জন্য প্রথম কথা আমার যেটা, যে মহিলাদের জন্য হজ ফরজ, এবং এই হজ এই বছরে আলহামদুলিল্লাহ প্রতি বছর যে মহিলাদের যে সংখ্যা, হাজির সংখ্যা কিন্তু অনেক। আমার ধারণা অনুযায়ী মনে হয় 65% পুরুষ হজে যান এবং 35% প্রায় কাছাকাছি এই ধরনের আনুপাতিক সংখ্যা হয়। এবং এখন যদি মনে করেন প্রায় 3 মিলিয়ন হাজি যান, এর মধ্যে হয়তো 2 মিলিয়ন পুরুষ, 1 মিলিয়ন মহিলা। এবং এটা এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সামর্থ্য দিয়েছেন সারা দুনিয়া থেকে, যে মুসলমান দেশ থেকে এবং মুসলিম অনমুসলিম দেশ থেকে পুরুষ মহিলারা লক্ষ লক্ষ হাজি হজ করতে যান। এবং হজ প্রায় আর কয়েকদিন বাকি মাত্র। আগামী 26শে মে ইয়ৌমে আরাফা, এবং 27শে মে হবে ইয়ৌমুল আদহা, ঈদুল আদহা। ইতিমধ্যেই লক্ষ লক্ষ হাজি মক্কা শরীফে পৌঁছে গেছেন, এবং এখনো প্রতিদিন হাজার হাজার হাজি মক্কা মদিনায় অবতরণ করতেছেন হজ করার জন্য। আমরা সকলের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা এবার নিয়ত করেছেন এবং যাচ্ছেন এবং হজ করবেন, তাদেরকে যেন নিরাপদে হজ করার তৌফিক দান করেন, এবং যেন তাদেরকে হজ্জে মবরুর এবং হজ্জে মকবুল যেন তাদের নসিব হয়, এবং তারা যেন আল্লাহর সন্তুষ্টি লাভ করে আসতে পারেন এবং জান্নাত লাভ করেন। মহিলাদের হজ করার জন্য যে আলাদা যে জিনিসগুলো আমাদের মানে মহিলাদের খেয়াল করা দরকার বা জানা দরকার, প্রথমে হচ্ছে যে আমি যেটা বলবো গাইডলাইন হিসেবে, যে যারা হজ করতে যাবেন, পুরুষ হন মহিলা হন, মেল অ্যান্ড উইমেন, দে শুড নো অ্যাবাউট দ্য রিচুয়ালস অফ হজ। হজের যে সমস্ত কাজ কর্ম আমল, সেগুলো সম্পর্কে যেন ইলম অর্জন করেন। কোরআন অনুযায়ী, কোরআনে বহু আয়াত, মানে সূরা বাকারাতে আছে, আল ইমরানে আছে, সূরাতুল হজ নামে একটা পুরা হজ সূরা হজ আছে। হাদিসের কিতাবে হজের ফাদাইল সম্পর্কে, হজের ফজিলত সম্পর্কে, ভার্চুস সম্পর্কে এবং হজের মানে নিয়ম কানুন সম্পর্কে অসংখ্য হাদিস, এবং ফিকহের কিতাব এবং যত সমস্ত মাসলা মাসাইল সবগুলা জেনে যাবেন, এবং এখন থেকে পড়তে থাকবেন, এবং সেখানে গিয়া যে সমস্ত কাজ করবেন, যে সমস্ত দোয়া করবেন, এগুলা এখন থেকেই প্রিপারেশন নেবেন। প্রিপারেশন মানে আপনার ভালো করে প্রস্তুতি নেওয়াটা একটা কাজ করার জন্য অর্ধেক হয়ে যায়। তো প্রিপারেশন নেবেন। এবং যারা মহিলা যারা হজে যাবেন, তাদের জন্য কিন্তু একা যেতে পারবেন না, তাদের জন্য দরকার মুহরিম, যাদের সঙ্গে এই মহিলার বিয়ে জায়েজ নয়। মুহরিম বলতে আমরা এটা ডিটেইলস আলোচনা করার তো সময় নাই। মুহরিম হচ্ছেন তারা স্বামী অথবা বাবা অথবা আপনার চাচা, মামা, ভাই, তারা হচ্ছেন মুহরিম। তাদের সঙ্গে মুহরিম নিয়ে
হজে যেতে হবে, একা একা হজে যেতে পারবেন না, এটা হচ্ছে ফতোয়া। কিন্তু কোনো কোনো মাযহাবে বিশেষ করে শাফি এবং হানাবিলা তারা এই দুই মাযহাবের ফুকাহারা বলছেন যে তারা মুহরিম ছাড়াও যেতে পারবেন, আবার মুহরিম ছাড়াও যেতে পারবেন। কিন্তু অধিকাংশ উলামার, এই আলোচনা অনেক লম্বা, অধিকাংশ উলামার যে মুহরিম সহ যাবেন এবং যাতে করে মানে তিনি নিরাপদে তিনি হজ করে আসতে পারেন, নিরাপত্তা দেওয়ার জন্য মুহরিম এটা। এরপরে আছে মহিলাদের এহরাম পরা। এহরামের যে নিয়ম, পুরুষদের যে নিয়ম মহিলাদের জন্য সেই নিয়ম, কিন্তু পুরুষরা দুইটা সেলাইবিহীন কাপড় পরেন, কিন্তু মহিলাদের সাধারণ যে কাপড় সেই কাপড়ে কিন্তু সমস্ত শরীর খুব ভালোভাবে ঢাকতে হবে, সমস্ত শরীর ভালোভাবে ঢাকতে হবে। এই জন্য ফিকহি বিভিন্ন মানে দিক আছে, এগুলা কিন্তু প্রত্যেক মহিলা যারা হজে যাবেন তারা এগুলা কিন্তু জেনে যাবেন। যা অনেকে, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যারা পড়াশোনা না করে অথবা মাসলা মাসাইল না শিখে চলে যান, অনেক কিছু কিন্তু রক্ষা করতে পারেন না, যার কারণে হজের যে সঠিকভাবে সঠিক নিয়মে যে হজ করা সেটা তাদের জন্য সম্ভব হয় না। এই জন্য মানে এবং যারা মুহরিম হবেন তারাও কিন্তু ওই মহিলা যাকে নিয়ে গিয়েছেন তার বিভিন্ন দিক তারা খেয়াল রাখবেন। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হজ ফরজ করলেন মহিলাদের জন্য? এটা তো একটা সফর, কষ্টের কাজ, আর রেহলা মানে যেগুলো ভ্রমণ করা এটা কষ্টের কাজ, কিন্তু এর মধ্যে বিরাট হিকমত এবং ইসলামের বড়ত্ব, মহত্ব এবং সৌন্দর্য রয়েছে। মহিলাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেভাবে ইবাদত করতে বলেছেন মহিলাদেরকে ইবাদত করতে বলেছেন। প্রত্যেকে কিন্তু আল্লাহর বান্দা এবং বান্দি, আল্লাহর বান্দা এবং বান্দি। তাদের জন্য দ্বীন শরিয়াত, তাদের জন্য কোরআন, তাদের জন্য নবী, তাদের জন্য আখিরাত, তাদের জন্য সব কিছু। এই জন্য মহিলারা আপনার ইসলামী শরীয়তের সকল কিছুর ভিতরে, তাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য আপনার নেক আমল, সব কিছু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে। তো এদের মধ্যে পুরুষও শামিল, মহিলাও শামিল। আল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত, পুরুষ মুসলমান, পুরুষ মহিলা, পুরুষ মুমিন, মহিলা মুমিনাত, এই পার্থক্য নাই। তাদের জন্য জান্নাত, এবং জান্নাতে মহিলারাও যাবেন, পুরুষরাও যাবেন। এবং আমরা জানি আপনার ওয়াহুরুন হিন, যে হৌর যারা থাকবেন তারা হচ্ছেন মহিলা, এবং প্রত্যেক পুরুষের জন্য কিন্তু হৌর থাকবেন। তো এই আমি তো কথা শুরু, তো যাই হোক, আমি কথা এখানে শেষ করতে হচ্ছে। আমি দোয়া করি যে এবার যারা যাবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ শরীরে যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, এবং যারা আগে হজ করছেন এবং এখন যারা হজ করবেন সকলের হজকে যেন আল্লাহ কবুল করেন। এবং মহিলারা জান্নাতে যাওয়া অতি সহজ। একটা হাদিস দিয়ে আমি শেষ করছি, যে পুরুষরা, মহিলারা যদি 4 কাজ করেন, ইজা সাল্লাতিল মারআ খামসাহা, যদি 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়েন, ওয়া সামাত সৌমাহা, এবং রমজান মাসের রোজাগুলা পালন করেন, এবং নিজের ফরজকে মানে লজ্জাস্থানকে হেফাজত করেন, ও আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করেন, তাহলে তিনি বেহেশতের যে দরজা দিয়েই, যে ডোর দিয়েই তিনি মানে প্রবেশ করতে চান সেই দরজা দিয়েই তিনি প্রবেশ করতে পারবেন। তো আমি দোয়া করি মহিলাদের ব্যাপারে, যেহেতু আমি আলোচনা করলাম, আমাদের বোনরা, মা বোনরা যারা যাচ্ছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন। হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ, মানে হজ করলে এমনিই তো মহিলাদের জন্য মানে জান্নাত সহজ, এই 4টা কাজ করলে, আর মানে হজ করলে এটা তো আরো সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ্জ মাবরুর নসিব করুন এবং জান্নাতে যাওয়া সহজ করুন। হজের জন্য যে সমস্ত এই যে মহিলাদের খুব জরুরি নির্দেশনা ছিল, আমি বলতে পারি নাই, যে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, বেশি করে পানি খাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং আদাব যে সমস্ত আছে এগুলো মেনে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।